নমস্কার প্রিয় দর্শক সকলে, প্রীতি এবং শুভেচ্ছা নিন। গতকাল একটা এপিসোড করেছিলাম যে পাকিস্তান এবং ভারতবর্ষ হঠাৎ করে কেন সংঘর্ষ বিরতি চুক্তিতে চলে গেল। যেভাবে যুদ্ধের একটা দামামা বেজেছিল, যুদ্ধের একটা আবহাওয়া তৈরি হয়েছিল, হঠাৎ করে কেন পরিবর্তন হলো? এর কিছু কারণ রয়েছে। উভয় দেশের মিডিয়া কিন্তু প্রচার করছে ভারত জিতেছে, আর পাকিস্তানে বলছে পাকিস্তান জিতেছে, এবং তারা নাকি বিজয় উৎসব আয়োজন করেছে। সেখানে বিখ্যাত পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি সামিল হয়েছে। কিন্তু প্রকৃত ফ্যাক্ট ঘটনাটা কি? প্রকৃতপক্ষে ঘটনাটা পাকিস্তানে বিরাট ক্ষতি হয়েছে, ভারতবর্ষের ক্ষতি হয়েছে, কিন্তু সেটা পরিমাণ যথেষ্ট পরিমাণে কম। ভারতবর্ষের কাছে এয়ার ডিফেন্স থাকার জন্য ভারতবর্ষের ক্ষতির পরিমাণটা কম হয়েছে। পাকিস্তানের অধিকাংশ আক্রমণকেই আকাশে প্রতিহত করা সম্ভব হয়েছে। কিন্তু ওই চিরশত্রুতার মধ্যে একটা ভাবনা থাকে না, আমরা পরাজিত হইনি, আমরা হারিনি, আমরা ওদেরকে হারিয়েছি, আমরা ওদের ক্ষতিটা বেশি করিয়েছি, আমাদের ক্ষতিটা কম হয়েছে। এটা পাকিস্তান বরাবর পৃথিবীকে দেখানোর চেষ্টা করছে। কিন্তু কোথায় আঘাতটা হয়েছে জানেন? যে হঠাৎ করে কিসের ফোন এলো, কেন হঠাৎ করে এতটা পরিবর্তন এলো? মূলত যে জায়গা থেকে সবচেয়ে বেশি পয়েন্ট দেখা গেছে, যার ভিত্তিতে পাকিস্তান স্যারেন্ডার করলো বলা যায়, সেটা হচ্ছে কিরনা পাহাড় বলে পাকিস্তান একটি এলাকা রয়েছে, রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদ থেকে কাছাকাছি, বেশি দূরে নয়। সেখানেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার মজুদ রয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। ভারতবর্ষ ঠিক সে তার দোরগোড়ায় আক্রমণ করেছে, এবং এটাও সন্দেহ করা হচ্ছে যে ভারতবর্ষের আক্রমণে পাকিস্তানের পারমাণবিক যে বোমা যেখানে মজুদ করা হয়েছে তার অনেক ক্ষতি হয়েছে। তাই হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ফোন করেন যে ভারতকে থামান, না হলে অনেক বড় কিছু দুর্ঘটনা ঘটে যাবে। তখন সঙ্গে সঙ্গেই মার্কিন বিদেশ সচিব প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, বলে নিরস্ত্র হওয়ার কথা বলেন, না হলে বিরাট পারমাণবিক একটা যুদ্ধের আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ ভারতবর্ষ ওই কিরনা পাহাড়ে আক্রমণ করেছে, যদিও ভারতবর্ষের মিডিয়া বা এটা স্বীকার করেনি, বলেনি যে আমরা কিরনা পাহাড়কে লক্ষ্যই করিনি, আমরা কিন্তু জঙ্গি স্থাপনাগুলো এবং তাদের যে বিশ্ববিদ্যালয় যেখানে পড়ানো হয়, মানে জঙ্গিদের মদত তৈরি করা হয়, যেখানে প্রডিউস করা হয়, সেই জায়গাগুলোকে আক্রমণ করে সেটাকে প্রতিহত করা হচ্ছে বা ভেঙে ফেলা হয়েছে। সেই সঙ্গে যখন পাকিস্তান বেপরোয়া হয়ে উঠলো, তখন কিন্তু পাকিস্তানের মিলিটারি বেস ধরে আক্রমণ করা হয়েছে। সেটা নূর খান এয়ারবেস হতে পারে, এবং ইসলামাবাদ হতে পারে, রাওয়ালপিন্ডি হতে পারে, যে সমস্ত জায়গায় পাকিস্তানি সেনাবাহিনীর এয়ারবেস রয়েছে সেগুলোকে আক্রমণ করা হয়েছে এবং প্রভূত ক্ষতি করা হয়েছে। এই কিরনা পাহাড়ে রয়েছে পাকিস্তানের পারমাণবিক বোমার মজুদ ভান্ডার, তার দরজায় ভারতবর্ষ আঘাত এনেছে, যার কারণে হঠাৎ করেই পাকিস্তান ইউটার্ন নিয়ে ভারতবর্ষের ডিজিএমওকে ফোন করেছে যে আমরা সংঘর্ষ বিরতি রাজি রয়েছি, আপনারা একটু সহযোগিতা করুন, আপনারা সম্মত হয়ে যান, আমরা সেটা করে ফেলব। কোথায় আঘাত করেছে বুঝতে পারছেন? বারবার ভারতবর্ষকে পারমাণবিক বোমার হুমকি দেয়। আজ যে যুদ্ধে যে ক্ষতি হয়েছে, সে ক্ষতি পূরণ করার মতো শক্তি অর্থনীতি পাকিস্তানের নেই। একটা গোলা ছুটলে সেটা ঋণের টাকায় ছুটছে, একটা গুলি চালালে সেটাও ছুটছে ঋণের টাকায়। ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এতটা ভঙ্গুর এবং ক্ষুদ্র নয় যে কয়েকদিনের যুদ্ধে ভারতবর্ষ অর্থনীতি ধসে পড়বে। ভারতবর্ষ পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ। যে অর্থ মজুদ রয়েছে, যে অর্থ যুদ্ধের জন্য ব্যবহৃত হবে, ভারতবর্ষের মানব সম্পদ থেকে অর্থনৈতিক সম্পদ অত্যন্ত বেশি। এই পাকিস্তানের পক্ষে 4 দিনের বেশি যুদ্ধ করা সম্ভব নয়, কারণ দেনার দায় ডুবে রয়েছে পাকিস্তান, বৈদেশিক ঋণে জর্জরিত রয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ভারতবর্ষের মতো শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধ করা এক প্রকার অসম্ভব। এবং ভারতবর্ষের আত্মায় আঘাত দিয়েছে, তোদের গর্বের জায়গায় আঘাত দিয়েছে। দেশের উন্নয়নের কথা বলা যায়, কিন্তু ওরা চাইছে পারমাণবিক বোমা নিয়ে অহংকার করে, ওরা সেখানে ভারতবর্ষে আঘাত দিয়েছে। অনেক বোমা নিষ্ক্রিয় হয়ে গেছে, কাজ করবে না। রেডিয়েশনের আশঙ্কা দেখা গেছে, যে পারমাণবিক বোমা বিস্ফোরণ যদি ওই কিরনা পাহাড়ের ভেতরে হয়ে থাকে, বা ওখানে যদি ওয়ারহেডগুলো ক্ষতি হয়ে থাকে,
একটি পারমাণবিক বোমা তৈরি করতে প্রচুর অর্থের যোগানের প্রয়োজন হয়। ভারতবর্ষ ঠিক সেই জায়গাটা আঘাত করেছে, ওর অহংকারে আঘাত করেছে। কোথায় কোথায় পারমাণবিক বোমার উদাহরণ দেয় পাকিস্তান, ধমকি দেয়, হুমকি দেয়, ভারতবর্ষ ঠিক সেই জায়গাটা আঘাত করেছে। ভারতবাসী হিসাবে মনে করি এদের সমুচিত শিক্ষা দেওয়া আরো প্রয়োজন ছিল। কিন্তু পারমাণবিক বোমা বিস্ফোরণ বা পারমাণবিক যুদ্ধ পৃথিবীকে শেষের দিকে নিয়ে যাবে। 2025 সালে এটা যদি ঘটতো, পৃথিবীতে আরো অনেক দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারত। তাই আমাদের প্রধানমন্ত্রী সাহসিকতার পরিচয় দিয়েছেন, আক্রমণ করে দেখিয়ে দিয়েছেন যে আমরা কত দূর যেতে পারি। আক্রমণ করে প্রত্যাঘাত যাবে, সে প্রত্যাঘাত সইবার ক্ষমতা কি রয়েছে পাকিস্তানের? তাই আমাদেরকে এটা ভাবলে চলবে না যে ভারতবর্ষ হঠাৎ করে সিজ ফায়ারে গেল বা অস্ত্র বিরতি চুক্তিতে গেল, তা কিন্তু নয়। ভারতবর্ষ গিয়েছে পারমাণবিক বোমার কথা চিন্তা করে। ভারতবর্ষ যেখানে আঘাত করেছে, পাকিস্তান থরহরি কম্প হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে আমাদের সকল পারমাণবিক বোমা হয়তো নিষ্ক্রিয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তার কারণে হাতে পায়ে ধরে আমেরিকাকে বলে এক প্রকার ভারতবর্ষকে সংঘর্ষ করতে রাজি করিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বলে দিয়েছেন জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না, রক্ত যদি বয় জল আর বইবে না পাকিস্তানে। সঠিক পদক্ষেপ, 56 ইঞ্চির পরিচয় তিনি দিয়েছেন। আগামীতে কড়া থেকে কড়া অবস্থানে ভারতবর্ষ থাকবে। একটা জঙ্গি কার্যকলাপ ঘটলে সেটাকে যুদ্ধ হিসেবে ধরে নেওয়া হবে। বারবার আমরা স্বাধীনতার পর থেকে একই রকম দেখে আসছি, পাকিস্তান ছায়ের যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু কতদূর সম্ভব? এবারে ভারতবর্ষ প্রত্যাঘাত করবে। বিশ্ব নেতারা ভারতবর্ষকে আটকাতে পারবে না। তাই ভারতবর্ষের সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে, নমস্কার জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।